আমার কাছে লোকের কাছে নিন্দে করছে বাইপাস, এ পাস, ও পাস, ধপাস। এত নিন্দে করা কি দরকার? অধবানা, বিধবানা, সদ্যবানা, ধপ ধপা। এখন মেয়েদেরকে সিঁদুর দেখে চেনা যায় না। পতির সত্তা যেজন বজায় রাখতে পারে সেই হচ্ছে সদবা, আর পতির সত্তা যেজন বজায় রাখতে না পারে সে হচ্ছে বিধবা। বাবা বেঁচে আছে, মা বিধবা, আর বাবা যেদিন মারা যাবে মা আমার সদবা। বাবাজি মাতাজি আছে দেখবেন একটা মত আছে, শাঁকা নাই, সিঁদুর নাই, কিছুই না, তবু বাবাজির সঙ্গে ভিক্ষা করছে না? তা সে কিন্তু বিধবা। যেমন দেবাদিদেব মহাদেব তাকে যজ্ঞেতে যেতে দিয়ে নাই। দক্ষরাজা যখন যজ্ঞ করেছিল, দক্ষরাজা 7টা কন্যা, চন্দ্র 7টা নিল, একাধার রুদ্র 11টা নিল, ধর্ম 8টা নিল, কশ্যপমুনি 13টা নিয়েছিল নাকি বাবা? আর একটা তেয়াচকি ছিল, যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার নাকি গো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওই যজ্ঞেতে যেতে দেয় নাই বলে সে একটা রূপ ধারণ করেছিল। হ্যাঁ, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, কমলা, মাতঙ্গী, সরস্বী, ভৈরবী, ভবানী, উমা মেলা রূপ ধারে না। যখন ধূমাবতী রূপ ধরেছে সঙ্গে সঙ্গে তখন বলছে এবার চলিয়ে যাও নাকি। তাহলে শিব বেঁচে থাকতে মা কিন্তু সেদিন বিধবা রূপ ধারণ করেছিল। অর্থাৎ এত ক্ষুধার্ত হয়েছে, তার কামটাকে জয় করার জন্য ওই গোটাটাই খেয়ে গিলে নিয়ে ধোঁয়াশা করে ছেড়ে দিয়েছে নাকি বলছেন, তাই না? তাহলে স্বামী বেঁচে আছে, আমি তবু বিধবা। এই সদবা বিধবাটা নিজের কাছে, বুঝতে পারছেন? ওই মেয়ে ছেলেকে দেখে বোঝা যায় না। পুরুষও তো আছে, তাহলে পুরুষ মরলে নারী বিধবা হয়। কিন্তু আমরা যখন মরে যাই তোমরা কি ফেলে দাও? কিছু ফেলে দেয়? লোকে বলছে ওই দা বউ মরি গেছে ধামা ধরা নাকি বলছেন? হ্যাঁ বলো না, বউ মরি গেছে বউ মরা নাকি গো? এ কথা বলুন না। হ্যাঁ, এসব কথা বলতে গেলে পরে একটুখানি গায়ে জলা ধরে নাকি বাবা? তাহলে সেদিন লোকেন্দর মারা গেল, ওই বেপুলা নামজার বেহুলা, হ্যাঁ, সেদিন ভাসতে ভাসতে একবারে চম্পকনগর থেকে উজানিনগর পর্যন্ত সেই নেতাধবাড়ির ঘাটে গিয়ে ভেলাখানা লাগিয়ে তার মৃত স্বামীকে স্বর্গ থেকে ফিরিয়ে এনেছে। এবং মনসাকে কথা দিয়েছে, আমার শ্বশুরমশাই চন্দ্রধর পূজা দেবে, তবে তুমি মর্তে পূজা প্রচলিত হবে, সে কিন্তু পূজা পাবে নাকি বাবা? আমি মৃত স্বামীকে বাঁচিয়ে এনেছি, আর আমি মরেছিলাম, তুমি আমাকে বাঁচাইতে পেরেছ? নারায়ণ একবারে সুদর্শন চক্র দিয়ে 51টা খণ্ড করে দিয়েছে নাকি গো? দিয়ে আমাকে পাশানি করে ছেড়ে দিয়েছে। আমায় পাশানি করে বলো ছেড়ে দিয়েছে। লজ্জা কি তোমার লাগে না? তবে ভালোবাসা হয় না একতরফা। ভালোবাসা দেখলে পরে পুরুষরা ভালোবাসে, ভালোবাসা থাকলে পরে তবেই ভালোবাসা যায়। ভালোবাসা একদিকে হয় না। বলছে না তোমার যেমন ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা, ভুল। ঘরে বাইরে একমন তবে হয় কৃষ্ণ দর্শন নাকি বাবা? আর আমাকে রেখে দিয়ে যদি তুমি বাগদি পাড়ায় চলে যাও, কুজনি পাড়ায় চলে যাও, তাহলে ভালো লাগবে? সে ভালোবাসা দরকার নাই। এ গাছেরও খাবে, তলারও পুরুবে, আবার মধ্যেখানটা নড়াচড়া দেবে নাকি? যার কাছে যা তার কাছে তা। অনেক বেটা ছেলে আছে, বাবা রে তোমাকে যা ভালোবাসি, বাবা রে তোমার জন্য আমি পাগল হয়ে যাব নাকি? আর তার বউ যদি ডিউটি করে, আইসিডিএস চাকরি করে বা কাজ করে, তখন দেখছে সেন্টার যেতে যেতে ও বাবা বাইকে কে চল যাবো, হ্যাঁ, তখন দেখছে এর যা কাজ আর এর যা কাণ্ড কারখানা। সেই ভালোবাসাটা এ ভালোবাসা নয় নাকি? হ্যাঁ, সুখে দুঃখে একসাথে যেজন জীবন কাটাইতে পারে সেই তো পতি, আর সেই তো সতী নাকি বাবা? মনে পড়ছে না? একদিন সমুদ্রে হলো বাবা একটা কাণ্ড কারখানা, আপনারা জ্ঞানী জনে জানেন ষোলো জান। বলছে না, লক্ষ্মী ওঠে নীল নারায়ণ, ঐরাবত উঠিল নীল দেবরাজ, পারিজাত পুষ্প লক্ষ্মী বলিব আজ, অবশেষে উঠিল সুধা নীল চন্দ্রদেব। এই সবে খবর কিন্তু পাই নাই মহাদেব। নারদ তখন হন্তদন্ত হইয়াই আমার শিবের কাছে গেল, গিয়ে বলছে ও গো মামা তুমি শুনে চলো, মামা গো কত ভালো ভালো জিনিস উঠিল, দেবতারা ভাগ নিয়ে নিল, তুমি হলে আদি দেবে খবর নাহি দেয়, তার জন্য মামা গো মনে বড় দুঃখ হয়। শিবি বলে বলে কি নারদ কথা বুঝতে নারী, কি হয়েছে বলো কথায় আমায় তাড়াতাড়ি। মামা গো সমুদ্র মন্থন হইল নাকি,
যারে সাগর মন্থন বলছে মামা তুমি শুনে চলো, তুমি সবারই রাজি দে, তোমাকে বাদ দিয়েছে, তাই জন্য আমার মনে বড় কষ্ট হয়েছে। এ তো কথা লাগায় কোনো চালনা করে, ও এর কথা ওর কথা তার কথা এর কথা ওকে লাগাইছে। তখন মহাদেবের রাগ বেরিয়ে গিয়েছে। মহাদেব বলছে পুনরায় আবার সাগর মন্থন হবে। মন্দাদরি পর্বত বলে প্রভু আশ্চর্য কথা, বাসকি নাগ বলে আমার গায়ে বড় ব্যথা। পুনরায় সাগর মন্থন দাবি যে করিল, যাই উঠে গেছে বাবা পর্বে উঠে গেল। অবশেষে বাসকি নাগের মুখে হইতে গরলের বিষ উঠেছে ভাই। মহাদেব বলছে যাই উঠেছে শোনো সমুদয়, বিষটাই আমাকে দিয়ে দাও পান করিবই আমি। এবার বিষ খেয়ে ঢক ঢক করিয়ে সমুদ্রের তীরে অচৈতন্য হয়ে পড়ে আছে উনি, চিত হয়ে পড়ে আছে। আর নারদ আবার আমার কাছে গিয়েছে, বলছে মামি একবার চলো না 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 আমি করছি না কোনো ছলো না, আমি করছি না কোনো ছলো না। চলো না চলো না মামি আমি তোমার সঙ্গে কোনো ছলনা করতে আসি না। বলো কেন রে? বলো মামা তো পড়ে আছে ওই সমুদ্রের তীরে বিষ খেয়ে অচৈতন্য হয়ে, তুমি তাকে বাঁচাইতে যাও। বলো আমাকে বাঁচাইতে দিতে হবে আর কেউ না? বলো তুমি না ছাড়া তো বাঁচবে না। সেই সময় দেবী দুর্গা তারা ধারণ করে নিল। এই যে তারাপীঠের তারা আছে না, তারা জয় তারা, লোভ তারা, জয় তারা, কাম তারা, জয় তারা, মোহ তারা নাকি বাবা? যখন তারা রূপ ধারণ করিয়াছে দুর্গা ওরে ভালো মাতৃ রূপে গেল। জানেন মহাশয় সমুদ্রের তীরে দেখছে অচৈতন্য হয়ে আমার ভোলা পড়ে রয়, ভোলানাথ পড়ে আছে। সঙ্গে সঙ্গে তারে কোলে তুলে নিলাম আমি। আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। সেই সময়ে যখন আমার তুলে নেওয়া গেল, ও বাবারে মাতৃ আমার স্তন ভাণ্ডার পিছু ধারা ভালো, মুখের মধ্যে যেই আমি দিয়ে দিলাম ভাই, অমনি জোর করিয়ে দেখো একটা টান মেরে দেয়। আর বিষের দাগটা সেদিন থেকে লেগেছিল বাবা। যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। পৃথিবীতে যত নারী আছে মায়েরা বিশ্ব সুন্দরী হোক না কেন, ওই বিষের দাগটা আজও পর্যন্ত লেগে রয়েছে। গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে, মায়ের একবার উলুধ্বনি উলুধ্বনি। যে টান মেরেছে আর 5টা ছিদ্র হয়ে গেছে। সখ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর, আমাদের এই দেহখানা পঞ্চভূতের গঠিত রয়েছে নাকি বাবা? সঙ্গে সঙ্গে যেই মনে করুন ছিদ্র হয়েছে 5খানা, অমনি আমার 2 ফোঁটা মুখের মধ্যে দিল। পিট পিটি করিয়ে তখন তাকাইতে লাগিল। 3 ফোঁটা যখন মুখের মধ্যে বাবা দেয়, আজ কি বলিব শোনো কথা জানেন মহাশয়। বিষের ঘোর কেটে গিয়ে দুর্গাকে মামা বলে জড়িয়ে ধরেছিল। দুর্গা বলে স্বামী গো তুমি শুনে চলো, কারে তুমি মা বলো, সেই দেখো মোরে আমি গণেশ জননী দুর্গা, দেখো তোমার আগাগারে এসেছি তোমায় বাঁচাইতে। আমি মহামায়া হয়ে আজ তারারু ধরিলাম তোমার কাছে ধেয়ে। তাহলে সেদিন তোমাকে বাঁচিয়েছি সমুদ্রের তীরে থেকে, হাই তুমি বিষ পান করিয়ে পড়িয়াছিলে মহাদেবতা, সেদিন আমি বাঁচিয়ে দিলাম। আমি সেদিনই তোমায় বাঁচিয়ে দিলাম। শোনো কথা তোমারে জানাইলাম। আর তুমি আমার দোষ দিয়ে, নারীকে দোষ দিয়ে পুরুষকে একটুখানি চেতনা করে দিয়েছে, চৈতন্য জ্ঞান ধারণ করে দিয়ে আমাকে দোষ দিচ্ছ, বড় ভুল করেছ তুমি এমনই কথা বলে। আমি বিপদ থেকে রক্ষা তোমায়, আমি বিপদ থেকে রক্ষা তোমায় করেছি যে গিয়ে
বলো না। এই কথা বললে আষাঢ় মাসের দিনে যেমন গোবরে পোকা হয়, এই তোমার মুখেও পোকা পড়বে নাকি বাবা? হ্যাঁ, কত আমাকে বলেছি, হ্যাঁ আমি ভোজনে জননী, সন্ধ্যায় ভগ্নী, শয়নে সহধর্মিনী। হ্যাঁ কি বাবা? হ্যাঁ আমি তোমাকে অন্ন দিয়েছি অন্নপূর্ণা রূপে, আমি তোমাকে অর্ধাঙ্গিনী। দেখবেন কোক শাস্ত্রে কোকা পণ্ডিতের লেখা অশোক বিষ শশ মৃগ, নাকি মৃগ মানে কি? মৃগ মানে কি হরিণ, শশ মানে কি খরগোশ, নাকি বাবা? অশ্ব মানে ঘোড়া, আর বিষ মানে ষাঁড়, নাকি? তাহলে একটা কিন্তু পুরুষ নয়, একটা কি পশু অর্থাৎ জানোয়ার, নাকি? আর নারীরও চারটে থাক আছে, হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রাণী। হস্তিনী নারী কেমন? হাতির মতো চেহারা, হাজার পুরুষ থাকবে, দমদম করে চলে যাবে মধ্যখান দিয়ে, মনে হলো জিসিবি মেশিন চলে গেল, নাকি গো? এত তার পায়ের আওয়াজ, সত্যি বলছি, সে কাউকে ভয় ডর নাই, দমদম করে চলে যাচ্ছে। শঙ্খিনী মানে এমন কথা বলবে এ পাড়ার কথা ও পাড়া চলে যাবে, এত গলার জোর, একে বলা হয় শাঁখের মতো আওয়াজ, এই মেয়েকে বলা হয় শঙ্খিনী। পদ্মিনী মানে নারীর দেহ নারীত্ব আছে, 4 দিন পরে তার গায়ে দেখবেন পদ্ম গন্ধ আছে, নাকি বাবা? তাকে বলা হয় পদ্মিনী। তাহলে হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী আর চিত্রাণী। অনেক অনেক মেয়ে থাকে দেখবেন সাজতে খুব ভালোবাসে, দেখবেন আমাদের কবিয়ালরা শাড়ি আর চাদরই হয়ে যায়, বেশি সাজার দরকার নাই। কিন্তু এমন এমন গান আছে বাউল, আরো অনেক গান আছে, হ্যাঁ তারা সাজের বাহার কি 3 ঘন্টা আয়না নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গাল পালিশ, ঠোঁট পালিশ, লোক পালিশ, এ পালিশ সে পালিশ, তবু যখন রাস্তা দিয়ে যাবে মনে হবে যে শাড়িটা ভালো পরা হয় নাই, এই টেনে টেনে একটুখানি পেছন দিয়ে মনে করুন টাইনবে, নাকি বলছেন? তাকে বলা হয় চিত্রাণী। তার মনটা চিত্রের মতো, সে মনে হয় এখনো সাজাটা আমার ভালো হয় নাই, লোকে দেখলে আমাকে ভালো বলবে, বুঝতে পারছেন তো? তাহলে আমি তোমাকে কত ভালোবেসেছি, আর তুমি আমার কাছে আমার কথা লোককে বলে, এটা স্বামী স্ত্রীর কথা। এক বালিশে মাথা দিলে কথা শেষ হয়ে যাবে, নাকি গো? হ্যাঁ, এক বালিশে মাথা দিলে ঝগড়া থাকবে? হ্যাঁ, এ ঝগড়া থাকবে না, এর সঙ্গে আমার সারাদিন ঝগড়া, বুঝতে পারছেন? সারাদিন 4 দিন ধরে ঝগড়া চলছে, আমি ওকে কথা বলি না আর ও আমাকে কথা বলে না। যে কি বলবো দাদা, এই গয়েশপুরে একটা পুকুর ঢুকতে, গ্রাম ঢুকতে দেখছে বড় পুকুর আছে, তার রুই কাতলা অনেক মাছ আছে, সেখানে ছেড়েছে মাগুর, আবার পুঁটি ডাঁটিও রয়েছে। তা কে এখন 100 গ্রাম শক্তি তেল দিয়ে দিয়েছে, পুকুর মালিক পুকুর ছেড়ে দিয়েছে, সবাই পড়লই খারুই নিয়ে মাছ ধরতে যাচ্ছে, বুঝতে পারছেন? এর সঙ্গে আমার 4 দিন ঝগড়া, আমি তো কথা বলছি না। আর মেয়ে ছেলেদের মাছে একটু লোভ হয়, নাকি দিদি? মাছে একটু লোভ থাকে যে যদি জ্যান্ত মাছ পায় পুরনো তেঁতুল দিয়ে একটুখানি টোয়াপ হবে ভালো, নাকি বলছেন? তা যখন জাল পলুই খারুই নিয়ে সবাই চলে যাচ্ছে, তখন গিন্নি কাঁদতে গোবর দিচ্ছে, আর সে সুর ধরিয়েছে, কি বলছে জানেন? লোকের লোক যায় মাছ ধরতে, লোকের লোক যায় মাছ ধরতে, ওরে আমাদের লোক যায় না, লোকের লোক যায় মাছ ধরতে, আমাদের লোক যায় না, লোকের লোক যায় মাছ ধরতে, আমাদের লোক যায় না। এ আমার কথা তখন বলছে 4 দিন ঝগড়া করি তোমাকে ভাত দেয় না, তাহলে আমাকে তো কিছু বলতে হবে। ও তখন আমার তালে তাল মিলিয়ে বলছে, ওরে লোকের বউ ভাত বেরিয়ে দেয়, আমার বউ দেয় না, লোকের বউ ভাত বেড়ে দেয়, আমার বউ দেয় না, লোকের লোক যায় মাছ ধরতে, আমাদের লোক যায় না, লোকের লোক যায় মাছ ধরতে, আমাদের লোক যায় না। তা ওর সঙ্গে যেদিন আমার বিয়ে হয়েছিল তখন তো আর ফোন ছিল না, ধুতিও ছিল না, বাঘ ঝাল পরি ছিল না, কি এত ভালো আমাদের সাজ পোশাক ছিল না। তা তখন এত আলমারি, মিটকেস, ফ্রিজ এসব ছিল না তো বাবা। তা তখন শিখে ভাত তোলা থাকতো, বুঝতে পারছেন? পিঁপড়ের ভয়ে, এ নাহলে একটু লম্বা, আর আমার বাড়ির লোকটা একটু গেঁড়া পাড়া, বুঝতে পারছেন? তা আমি তখন বলছি, ওরে শিখের ওপর তোলায় আছে, পেড়ে কেন খায় না, শিখের ওপর তলায় আছে, পেড়ে কেন খায় না, শিখের ওপর তোলায় আছে, পেড়ে কেন খায় না, শিখের ওপর তলায় আছে, পেড়ে কেন খায় না, লোকের লোক যায় মাছ ধরতে, আমাদের লোক যায় না, লোকের লোক যায় মাছ ধরতে, আমাদের লোক যায় না। আমার কথা তখন আমাকে বোঝাবার জন্য বলছে, আমি তো গো বেটে মানুষ লাগাইতে যে পাই না, আমি তো গো বেটে মানুষ লাগাইতে যে পাই না, আমি তো গো বেটে মানুষ লাগাইতে যে পাই না, আমি তো গো বেটে মানুষ লাগাইতে যে পাই না, লোকের লোক এই, আমি
আমি তখন কি বলছি জানেন, ওরে ধামার ওপরে ধামা চাপিয়ে পেয়ে কেন খায় না। ধামার ওপরে ধামা চাপিয়ে পেরে কেন খায় না? হ্যাঁ, লোকে মাছ ধরতে আমাদের লোক যায় না, লোকে লোকে মাছ ধরতে আমাদের লোক যায় না, লোকে লোকে মাছ ধরতে আমাদের লোক যায় না। এ ব্যক্তি মানুষ ধানি লঙ্কার মতো গেঁড়া ছিল, ধামার উপর ধামা চাপিয়ে শিখেতে ভাত তোলা ছিল, একবারে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ একটুখানি মনে করুন আলু চচ্চড়ি ছিল, ভাত কোটা খেয়ে জালটা ঘাড়ে করে নিয়ে আমি কাঁতে গোবর দিচ্ছি, আমার দিকে তাকিয়ে একটুখানি হেসে বলছে, আগে থেকে বললে কথা ঝগড়া তো আর হতো না, আগে থেকে বললে কথা ঝগড়া তো আর হতো না, আগে থেকে বললে কথা ঝগড়া তো আর হতো না, আগে থেকে বললে কথা ঝগড়া তো আর হতো না। লোকে লোকে মাছ ধরতে আমাদের লোক যায় না, লোকে লোকে মাছ ধরতে আমাদের লোক যায় না, লোকে লোকে মাছ ধরতে আমাদের লোক যায় না। তাহলে অজা যুদ্ধে ঋষি সাধ্যে নাকি বাবা, অজা মানে ছাগলের পাঁটা নাকি গো, যেটা মশাই ও তোল ঠুকবে ও তোল ঠুকবে, লাগাবার সময় দেখবেন মাঠ ঠুক করে শিংটা ঠেকিয়ে দেবে যাতে শিং না ভাঙে নাকি। হ্যাঁ? আর ঋষি সাধ্যে মানে মনিরা ঋষিরা বলার পেটোকা কেটে একবারে খেচাখিচি করবে, যদি বলা হয় প্রসাদ দেন ঋষিবর ওই ধূপকাঠি ধোঁয়া আর গাঁজার ধোঁয়া নাকি, হ্যাঁ? আর কিছু নাই, প্রসাদ দেবে না, আলো চাল একটুখানি হাতে দিলেও দিতে পারে, মানে নৈবেদ্য সাজাবার জন্য আতপ চাল দেয়, বলে ভালো। আর স্বামী স্ত্রী দাম্পত্য কলহ জীবনে দেখবেন সকালবেলাতে যদি মনে করুন এই ছোট মেয়ে ছেলের বিয়ে দেখতে ভালো লাগে, আর স্বামী স্ত্রী জীবনে কলহ একটু লেগে থাকবে, আর সকালবেলা যদি কোনো মেঘ হয় সেই মেঘে কিন্তু বৃষ্টি হবে না, সে যতই ডাকাডাকি করুক না কেন, বুঝতে পারছেন? তাই মাননীয় বরণীয় পূজনীয় আমার বাবার দল যারা রয়েছেন, আমার কথা রাগ করবেন না, আমি উনি তো প্রশ্ন করেন না, দ্বিতীয় বেলায় যতটুকু বলেছে ওনার আলোচনা করলেন, আমিও আলোচনা করেছিলাম, আমার কথাতে আপনারা রাগ করবেন না, আমি টাকার জন্য ওকে বলেছি দু চারটে কথা, নাহলে কমিটি পয়সা দিত না, বুঝতে পারছেন? হ্যাঁ, কীর্তন হলে 3 ঘন্টায় ছেড়ে দিতে, বুঝতে পেরেছেন? কিন্তু কবি গান তো একটুখানি বেশি করে দেয় আমাদেরকে, যেখানেই যায় সেইখানেই বলে দিদি তাড়াতাড়ি একটু ছাড়বেন না, একটু গানটা ধরিয়ে করিয়ে, সবাই মিলে যদি আমাদেরকে ধরিয়ে করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন বাবা। হ্যাঁ, কিন্তু কীর্তনওয়ালাদেরকে বলবে না, বাউলকে বলবে না, যাত্রাকে বলবে না, কিন্তু এই কবি গানে যত চাপ পড়ে যায়, তাই সেই 4:10 ঢোল পড়েছে এখনো চললো, আপনারা কিছু মনে করবেন না, আমার মাদের বলছি, আমার কথা শুনে যেন স্বামীদেরকে আবার পাঁচনো বাড়ি নাচন দেখাবেন না, এটা আমি অভিনয় করেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি হয়তো এখানে গান করলাম, কিন্তু ঘরে ঘরে যারা আছে তাদেরকে কি পাঁচনে নাচন দেখানো যাবে? হ্যাঁ, মধুর ভালোবাসা নাকি বলছেন, 5খানা ভাব আছে, সখ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর নাকি বাবা। হ্যাঁ, রাধারানী ব্রজগোপীরা কৃষ্ণকে মধুর ভাবে পেয়েছিল, মা যশোদা বাৎসল্য ভাবে পেয়েছিল নাকি, হ্যাঁ, আর দাস্য ভাবে হনুমান পেয়েছিল ত্রেতা যুগে নাকি গো, আর সখ্য ভাবে অর্জুন সখা রূপে পেয়েছে, তাই না? তাহলে মধুর ভাব আমাদের মধ্যেখানে, সেই ভাবটা আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। নারীও ছোট নয়, পুরুষও ছোট নয়, দুই নিয়ে দুনিয়া, হ্যাঁ, দুইয়ের খেলা চলে, নারী পুরুষ না হলে পরে সংসার চলবে না, গাছপালা পশু পাখি নদী নালা নদ সবকিছু নারী আর পুরুষের খেলা, উভয় পক্ষে সংসারে নাই তো কোনো জ্বালা, আঘাত না হলে ভালোবাসা হবে না, ভালোবাসা না থাকলে দুঃখ আসবে না, দুঃখ না থাকলে বেদনা ঝরবে না, ঝরবে? হ্যাঁ, তাহলে ভালোবাসা অনেক কিছু হয়, যেমন মেবার রাজ্যের রানী রানা কুম্ভের স্ত্রী নাম যার মীরাবাই, মীরার ভজনে বলেছিল সাধন করনা চাইয়ে মনোয়া ভজন করনা চাইয়ে, প্রেম লাগানা চাইয়ে মনোয়া প্রীতি লাগানা চাইয়ে। তাহলে সাধন ভজন করতে গেলে একার দ্বারাই হবে না, সেই মেবার রাজ্যের রানী মীরাবাই জগৎপতি কৃষ্ণকে এত ভালোবাসত যে ছোটবেলায় পুতুল খেলার ছলে তার বিয়ে হয়েছে, সেইটাই মেনেছিল। এই মেবার রাজ্য থেকে তিনি পালিয়ে এসেছিলেন দ্বারকায়, বুঝতে পারছেন তো? সেখানে গিয়ে গোবিন্দের চরণে মন প্রাণ জীবন যৌবন সবকিছু অর্পণ করে দিয়েছিল, আর তিনি পথে পথে কৃষ্ণ নাম নিয়ে গুণগান করে তিনি বেরিয়েছিলেন। আর কি বলেছিলেন জানেন? রাজরানী মীরা ভিখারিণী গো গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিণী গো গিরিধারী তোমার লাগিয়া,
তোমারও লাগিয়া। আমি ধন্যবাদ জানাই এই বয়সপুরে কমিটির সদস্যবৃন্দকে, যে অনুষ্ঠান এতদিন ওনারা প্রতিনিয়ত ভালো ভালো রেখেছেন। তাই ওনাকে প্রার্থনা করছি আদ্যাশক্তি মহামায়ের কাছে এই অনুষ্ঠান যেন দীর্ঘদিন ওনারা আরো বড় করে তুলতে পারেন এবং অনুষ্ঠান যেন প্রতি বছর নাই আরো ভালো ভালো হয়, নাকি বলছেন, তাই না? আর ধন্যবাদ জানাই আমার মাইকম্যান দাদাকে বা আমার এই ভাইদেরকে। সুন্দর সাউন্ড, এই সাউন্ডের দ্বারাই আপনাদের প্রতিটা ঘরে ঘরে আমাদের এই কবিগান, কীর্তন, বাউল, যাত্রা, নাটক যাই হোক না কেন সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে ওনারা এই মনে করুন মাইকের দ্বারাই সুন্দরভাবে সাউন্ডের দ্বারাই তুলে ধরেছে, নাকি? আর ধন্যবাদ জানাই আমার মায়েদেরকে প্রত্যেকদিন রাত জেগে আমাদের এই গান শুনতে আসার জন্য। বাবাদেরও ধন্যবাদ, শতকোটি প্রণাম। আর সব থেকে ধন্যবাদ না জানালেই নয়, সেটা হচ্ছে আমার পাল্লাদার, নাকি বলছেন? আমার পাল্লাদার এত কথা বলেছিল বলেই তো আমার এত কোনা কথা বলা হলো, নাকি? সবাই বলে মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী। আসুক, যদি দু চারটে কথা বলার থাকে, কারণ উনি তো গানটা শুরু করেছেন, এবার আমাদের মিলন গীতি শুরু হবে, নাকি বাবা? এই মিলন গীতি না শুনে আপনারা কেউ বাড়ি যাবেন না। আমি বোলের মুখটা দিয়ে বসছি, কারণ উনি আসুক। এবার গানের শেষে মিলে মিশে বলে কাটিব দুইজনে, গানের করে না, বলছে না মা যখন দেখবেন চণ্ডী পূজা করে ওম হ্রিং ক্রিং চামুন্ডা, ওম হ্রিং ক্রিং চামুন্ডা। দুর্গা মৎস্যকে বিনাশ করে আমি দুর্গার নাম পেয়েছিলাম, মহিষাসুরকে বিনাশ করে মহিষাসুর মর্দিনী নাম পেয়েছিলাম, তোমার 10 দিকে প্রহরকে ধারণ করেছি আমি দশপ্রহরণ ধারিণী নাম পেয়েছিলাম, নাকি বাবা? এই 10টা দিকের সঙ্গে মানুষের 10টা আমার দুর্গা দেবীর হাত ছিল, নাকি? সেদিন তোমার বল দেখো কোথায় গিয়েছিল, আবার স্বর্গরাজ্য দেবতারা ছাড়া হইয়া গেল, অসুরকে বিনাশ করলো দুর্গাই ওরে জানি, আবার রাজ্যে ফিরিয়ে দিল জানেন মহাজ্ঞানী। তাহলে চিন্তা করিয়া দেখো তুমি, তোমারে জানাই ওরে আমার পাল্লাদারে মিথ্যা বলি নাই। আর একটা কথাই আমি তোমার কাছে গাই, নামে যারে দেবাদিদেব মহাদেব হয়, সুরদিষ্টা নামে একটা অসুর ছিল, যারে ভস্মাসুর বলে বাবা জানেন শুধু দণ্ড। বুঝতে পারছেন তো, ভস্মাসুর নামে একটা অসুর ছিল, অসুর। সেই অসুর শিবের সাধনা করছে গাছের তলায়,
আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। ওম নমঃ শিবায় বলে ধ্যানেতে বসিল, ধ্যানে বসে দেখো মহাদেবকে ডাকতে লেগে গেল। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে মহাদেবকে ডাকে, সেই জন্য দেখো ভক্তি বাবা মনে। সেই সময়ে সন্তুষ্ট হয়ে দেবাদি দেব যিনি আমার মহাদেব অসুরের কাছে চলে গেল তিনি। তোমার সাধনায় দেখো তুষ্ট আমি বলো, মরি মরি রে তোমার সাধনা তুষ্ট দেখো, তুষ্ট দেখো ওরে কি বর চাও তুমি আমার কাছে ভালো, ওই আমার কাছে ভালো। তুমি বলো বলো কথায় আমায় বলো, 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 শুনবো কথা নয় না বলো। বলো বলো কথায় আমায় বলো। বললো, তোমার আজকে আমি তুমি যা আমাকে ডাকছো সাধনায় তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে কি বর চাও? তখন এই দেখবে পেটটা যার মোটা গলাটা যার সরু সেই ভদ্রলোক গন্ডগোল লাগাবার গুরু, বুঝতে পারছেন? প্রতিটা গ্রামে একটা দুটো করে মাল থেকেই থাকে। তখন নারদ বনে গিয়ে আমার কহিতেছে বাণী, ও গো আমার অসুর সনগুণ মনি, মামাকে মামা তোমাকে যে বর দেবে শোনোই আমার ঠাই, আমার কথা মতন বর চাইয়ে নেবে কোনো উপায় নাই। বললো কি বল? বললো জয় শিবাই নম নম বলে যার মাথায় আমি হাত দেবো সে যেন ভস্য হয়ে যায়, জানেন মহাজ্ঞান। এই বর দাও যদি ওহে মহেশ্বর, ইহা ছাড়া বর আমি চাই না কিছু আর। তথাস্তু বলেছি বর করে দান। নারদমণি সেই সময় মজাকে লাগান। নারদ বলে শোনোই অসুর, শোনোই আমার বাণী, যে বর দিল মামা তোমাকে এখনই শিবের মাথায় হাত দিয়ে পরীক্ষা করো না কেন, আসল নাকি নকল বটে বুঝে দেখো মনে। এই কথা যখন আমার বলিবারে দিল, আপনারা জ্ঞানী জনে জানেন শুধু দল, যেই দিয়েছে কথা হাইরে মরি হাই, তথাস্তু বলে বরদান করিল তথায়। এবার সেই সময়ে কি করিল শুনুন দিয়া মন, বলে একবার পরীক্ষা করো না এখন। যেই মহাদেবের কাছে পরীক্ষা করতে গেল, মহাদেব ছুটতে ছুটতে তখন আমার হনুর দলে মিশেছিল। ওই হনুমানের দলে হনু সেজে গেল। কেমন পুরুষ দেখুন, ছেলে কোনো আজকাল ঢিল মারে। আর হনুকে কি বলে জানেন তো? এদের জন্যে রামচন্দ্র চলে গেল, কিন্তু দেশে হনুকোটাকে নিয়ে গেল না। হ্যাঁ, এই হনুর জন্য বড়ি, বেগুন, টমেটো, তারপরে ইত্যাদি ইত্যাদি সবজি সব থাকতে পায় না। পায় বাবা, সব জিনিস খাবে কিন্তু নারকেল খাবে না, তখন দেখবে দাঁত ভেঙে যাবে। তাই তো মাঝে মাঝে ছেলে গোনা গায়, ও সজনী তোদের বেগুনে লেগেছে হনুমান, মান রে বেগুনে লেগেছে হনুমান। ও সজনী বেগুনে লেগেছে হনুমান, মানে রে বেগুনে লেগেছে হনুমান, মানে রে বেগুনে লেগেছে হনুমান। ওই দেখ জালি ফুলি বেগুন গুলি, যারা তথ্যর মানুষ আছে তারা বুঝবেন, যারা আধ্যাত্মিক তত্ত্বের লোক তারা বুঝবেন বাবা, নাকি গো? আর যারা চপ সিংড়ার খরিদ্দার, এই ভাইদের জন্য একটু সাইজ করে নিন নাকি বাবা? হ্যাঁ, এই নারী কাকে বলে তুমি জানো? তেমন নারী দেখো না, আনারি সাজলে হবে না, কটা বিটি ছেলেকে দেখলে হবে না। বাবারে বলতে বলতে চলে যাচ্ছে, ও শাখা নাই, পল্লা নাই, সিঁদুর নাই। তো লোকের বউ যদি না পড়ে তাতে তোমার কি হয়েছে? তোমারও তো মুচ্ছুতি কেন? তোমার বউটা পড়ে আছে কিনা দেখো। তোমার বউ হাই রোডে মোড়াম দিয়েছে, বাইপাসে ডাইনে দিয়েছে। আমার প্রত্যেকটা ইউটিউবে যারা ফলো করেন গান দেখবেন, প্রত্যেক দিন আমার সিঁদুর হাই রোডেই থাকে। কি গো, কোনো জায়গায় বাইপাস আছে? ও দিদির আছে? তাহলে ওকে এতক্ষণ ধরে ঝামা ঘষে দিচ্ছেন না ওর মুখে। আর আমি শাখা পড়ি নাই, আমি 12 মাস শাখা পড়ি থাকি, গানেও থাকি। আমি বাঁধানো শাখা খুলে দিয়ে আবার এই শাখাগুলাই পড়ি, বুঝতে পারছেন? তাহলে নিজের বউ কি করছে সেটা দেখো, পরের বউ কি করছে তোমার জানার কি দেখো? তুমি দেখলে কি করি, তাহলে তোমার নজর খারাপ। কি বলছেন?
পরের বউ শাখা পরে না, সিঁদুর পরে না, বাইপাসটা তো তোমার কি? বাইপাসটা নারীর নয়, বাইপাসটা পুরুষের হয়েছিল নাকি বাবা? হ্যাঁ, সেই জন্য বলছি জালি ফুলি বেগুন গুলি, ওই দেখে জালি ফুলি বেগুন গুলি ধরে ধরে মারে বেগুন লেগেছে হনুমান, মানে রে বেগুন লেগেছে হনুমান, মানে রে বেগুন লেগেছে হনুমান। সাদা কালো মাগরা বেগুন ঝোলে ডালে ডালে, কেঁদে কেঁদে জল ঢেলেছে গোসাই খাবে বলে। আর সাদা কালো মাগরা বেগুন ঝোলে ডালে ডালে, কেঁদে কেঁদে জল ঢেলেছে গোসাই খাবে বলে, আবার গোসাই খাবে বলে। বেগুন নষ্ট করলো হনুর পালে, বেগুন নষ্ট করলো হনুর পালে, রাখলো না তো মানির মাল। বেগুন লেগেছে হনুমান, মানে রে বেগুন লেগেছে হনুমান, মানে রে বেগুন লেগেছে হনুমান, মানে রে বেগুন লেগেছে হনুমান। এই গানটা আমাদের একটা কবি আর লিখেছেন জানেন, নদিয়ার মুখে দেবগ্রাম বাড়ি, হারাধন, হারাধন দে। তিনি বলছে হারাধনে ছন্নমতি বেগুন খেতে চায়, বেগুন খেয়ে মরল খেপা চুলকুনির জ্বালা। আর হারাধনে ছন্নমতি বেগুন খেতে চায়, বেগুন খেয়ে মরলো খেপা চুলকানি জ্বালায়, খেপা চুলকানি জ্বালায়। এখন রক্ষা করো গুরু আমায়, এখন রক্ষা করো গুরু আমায়, শোধন করো মদন ভাই। বেগুন লেগেছে হনুমান, মানে রে বেগুন লেগেছে হনুমান, মানে রে বেগুন লেগেছে হনুমান, মানে রে বেগুন লেগেছে হনুমান। মহাদেব হনুর দলে হনু সেজে গেল, গোটা দেহ লোমে তখন ঢাকা পড়লো ভালো, সব অঙ্গের দেহটাকে লোমে ঢেকে নেয়, কিন্তু কপালের চোখটা বাবা ঢাকতে পারে নাই। আবার নারদ মুনি আমার কাছে ছুটতে ছুটতে গেল, গিয়ে বলছে মামি তুমি চলো চলো ভালো। আমার কি হয়েছে রে? নারদ তখন বলছে মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না গো। তুমি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। আমি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। আমি বললাম ওরে নারদ, আমি বললাম ওরে নারদ কি হয়েছে গো? তুমি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। আমি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। আমি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। আয়, সতীর দেবতা প্রতি জীবনের সার, ছোট ছোট পুজিতে এসেছি ভবে চরণ তাহার। সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে, এটা পুরাণের কথা বাবা আমার নয় ওরে। সেই সময়ে মোহিনী রূপ ধারণ করে গেল, মহাদেবকে বাঁচাইতে হবে ওরে বলো। এমন সময় কি করিল জানেন মহাশয়, এই মোহিনীকে দেখেই অসুর পাগল হয়ে যায়। এই মাঝে মাঝে অনেক ছেলেরা মেয়ে ছেলেকে দেখলে লোভ হয়, নিজের বউটা যে কি কালোই হোক আর ধলোই হোক ভালো, কোনো মেয়ে ছেলে যদি একটু সেজে গুজে লিপস্টিক দিয়ে মনে করো ঠোঁটে লিপস্টিক দিয়ে চলে যায়, মাথা চুল কোটা ফরফ করে শ্যাম্পু দিয়ে উড়িয়ে নেয়, এ বেটা ছেলে ভাবেছে না দিল্লিকার লাড্ডু, যে খাবে সেও পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে আমার বউটা বাদ দিয়ে ওইটাই ভালো ছিল রে, এতদিন ছিল কোথাও। এ মনে মনে ভাবছে একে দেখে পাগল হইল, আরে ওকে দেখে পাগল হইল। আমি আপনাদের জানাই, আমি আপনাদের জানাই, এই মেয়েটাকে দেখেছে আর তখন সঙ্গে সঙ্গে মোহিনী রূপ ধারণ করেছে দেবী দুর্গা। ও তখন বলছে তুমি কার ঘরের ঘরনি? বলে কেন? বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য হলাম খুশি। এ দেবী দুর্গা তখন দেখছে
আমার মহাদেবকে বাঁচাইতে হবে। ছলে বলে কৌশলে এ তখন বলছে আমিও তোমাকে ভালোবাসি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি তোমাকে ভালোবাসি, তবে একটা কারণ আছে। বলে কি কারণ? বলে আমার স্বামী ভালো নাচতে পারে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে থামো, যদি স্বামীর মতো নাচ দেখাইতে পারো তবে আমি তোমাকে তোমার ঘরের ঘরণী হব। বলে বেশ ঠিক আছে, আমি নাচবো এমন কোনো কথা হলো? বলে না, আমি যেমন নাচ দেখাবো সেই নাচ দেখে দেখে যদি তুমি দেখাতে পারো তবেই তোমার সঙ্গে যাবো। তোমার সঙ্গে যাব, আমি তবেই তোমার সঙ্গে যাব। তোমার সঙ্গে যাব, আমি জানাই কথা তোমার ভালো। তোমার সঙ্গে যাব। বলে বেশ ঠিক আছে, তুমি যেমন নাচ দেখাবে আমি তেমনি নাচবো। বলে বেশ। এবার জয় শিবায় নম বলে আমার গণেশ জননী দুর্গা যে মাজাতে হাত দিয়েছে জানাই কথাই এবে। শিবাই নম নম বলে নাচিতে লাগিল, অসুর আমার দুর্গার দেখা দেখিতে ওরে ভালো। জয় শিবাই নম বলে হয় নাচিতে লেগে গেল আপনাদের জানাই। এবার দুর্গার নাচ দেখে বিবর হয়ে মাজাতে হাত ছেড়ে দিয়ে জয় শিবাই নম বলে আমার বাহুতে হাত দিল, বাহুতে হাত দিয়ে নাচিতে লাগিল। যেই বাহুতে হাত দিয়ে নাচতে লেগেছে এই অসুর তখন মাজায় হাত ছেড়ে দিয়ে জয় শিবায় নম বলে এও তখন বাহুতে হাত দিয়ে নাচ আরম্ভ করে দিয়েছে। দুর্গা তখন বাহুতে হাতে ছেড়ে দিয়ে জয় শিবায় নম বলে যেই না মাথাতে হাত দিল এদিকে তাই অসুর তখন জয় শিবায় নম বলে ভালো অমনি আমার মাথাতে হাত দিয়েছে। হাই আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, যেমনি আমার মাথাতে হাত দিল জানি অমনি আমার ভস্য হয়ে গেল। ওরে শুনে মাথাখানা ভস্য হয়ে গেল। হাই নাম যার ভরসা শুনে নাম পেয়ে যায়। সেই দিনে মহাদেবকে নিয়ে ওরে আমি কৈলাস পর্বে চলে গেলাম। জানেন মহাদেব সেদিন তোমার কোন পিসি মশাই ছিল? তোমার কোন মেশো ছিল? আর তোমার কটা পুরুষ গিয়েছিল? থাকতে হয় তাই আমি বলো, থাকতে হয়তো যাবে বলে, তোমায় বাঁচিয়ে নিয়েছিলাম সেদিন ভালো। থাকতে হয়তো যাবি বলে। আমি তোমাকে কত ভালোবেসেছি জানো? তাহলে ভালোবেসে আমি সেদিন তোমাকে বাঁচিয়েছি। তাহলে একবার গেল যেদিন দেবরাজ ইন্দ্র স্বর্গে লক্ষ্মী ছাড়া হয়েছিল, দেবতাদের হাহাকার ধরেছিল, আমি শাকম্বরী রূপ ধারণ করে শাক সৃষ্টি করে দেবতাদেরকে খাইয়েছিলাম। দেবতাদেরকে খাইয়েছিলাম, আমি শাকম্বরী নাম পেলাম। দেবতাদেরকে খাইয়েছিলাম। আর পুরুষ বলছে তুমি আমার জন্য কি করিয়েছো? বলছে না তোমার জন্য কি করি নাই, তোমার জন্য আমি সব কিছু করিয়েছি। একটা বাবাজি এসেছে জানেন আমাদের গ্রামে, আমাদের পাড়াতে, আমাদের বাড়িতে মাঝে মাঝে ভিক্ষা করে। যে বাবাজি এসেছে দিয়ে দাঁড়িয়েছে হরে কৃষ্ণ দিয়ে এক বাটি আমার ছোট ভাইয়ের বউ 5টা টাকার এক বাটি চাল আর একটা আলু নিয়ে ঝোলাই দিয়েছে। দিয়ে বাবাজি বলছে হ্যাঁ মা শাশুড়ি ভালোবাসে তা বলছে না আমাকে ভালোবাসে না, বড় যাকে ভালোবাসে। বাবাজি তখন কায়দা করে আবার করতালটা নিয়ে মানে ওই যেটা করতাল যেটা আমাদের বাজছে জুড়িটা ওইটাকে নিয়ে আবার কায়দা করে দেখাইছে হরে কৃষ্ণ। শাশুড়ি যদি ভালো না বাসে ধরে ঠুকে দিবি। হ্যাঁ মা তোমরা শাশুড়িকে ধরে ঠোকো নাকি? খবরদার না, নিজের মাটা যেমন শাশুড়ি মাটা তেমন, বুঝতে পেরেছ? সেইরকম ভালোবাসবে। পরের বিটি তো আপন হয় কেন জানো? আপন করে নিতে হবে, বুঝতে পেরেছ? সঙ্গে সঙ্গে বলে হরে কৃষ্ণ বলে ধরি ঠুকে দিবি। যেই ঠুকে দিবি শাশুড়ি বৌমা যা তখন ঝগড়া লেগে যাবে। আর একটা দরজায় দাঁড়াবে জয় নিতাই গৌর হরি বলে 3 কোনা ঝোলা তখন ভর্তি হয়ে যাবে। দিয়ে 9 কোণের দোকানে চাল বিছিয়ে দেবে, দিয়ে 5 কাটা করে জমি বন্ধক দেবে। না কি বলছেন? হ্যাঁ এই তো তোমাদের বৈষ্ণব, এই তো তোমাদের বাবাজি। দিনের বেলা হরি হরি আর রাতের বেলা খেঁটো চুরি। ওইটা যারা চুরি করছে তারাই বলে দিচ্ছে নিজে মুখে, বলে রাতের বেলা খেঁটো চুরি। তাহলে হরি কথা বলে লাভ নাই। সেই জন্য তুমি যে কথা বলছো তোমাকে আমি কি দিয়েছি ওই জন্য। আপনারা জানেন চণ্ডীদাস জাতির ব্রাহ্মণের ছেলে কি গো, তিনি বললেন সোনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। হ্যাঁ একটা রামী চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস আর বুড়ো চণ্ডীদাস নাকি বড় চণ্ডীদাস। তাহলে 3 চণ্ডীদাসের মধ্যেখানে যে চণ্ডীদাস এই যে আমাদের মনে করুন এই রামী চণ্ডীদাস যেটা আপনার যান মেলা নানুরে যান না মেলাতে, রজকিনী যে সময় কাপড় কাচতে যেত ধোপার মেয়ে হয়ে চণ্ডীদাস সেই সময়
ছিপ নিয়ে যেত নাকি বলছেন, ঠিক একবারে সময় এদিকেও নয় ওদিকেও নয়। তা 12 বছর ছিপ ফেলি আমার জন্য, কখন আমি একটু কথা বলবো নাকি বলছেন, রোদে পুড়িয়ে জলে ভিজিয়ে তাপে কি দরকার ছিল? 12 বছরে যা ছিপ ফেলে দাঁড়িয়ে বসেছিলে, তা বাজার থেকে মাছ কিনে খেতে পারতো নাকি? তা তো করে না। কিন্তু ওই রানীর একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য তার সঙ্গে দুটো মনের কথা কইবে বলে তা রানীকে জিজ্ঞাসা করছে। রানী জিজ্ঞাসা করে, ঠাকুর মাছ পেয়েছো? বললো, পাবো কি, এই তো মাত্র 4 ঠোকার মেরেছে নাকি বাবা। হ্যাঁ, মানে মেয়ে ছেলে কথা বলেছে, ঠোকার মেরে ফেলেছে, বুঝতে পারছেন? মনে মনে ভাবছে এইবার ছিপে মাছটা তুলবো নাকি। হ্যাঁ, তা বলছে, আমার তো মাছ ধরা নয়, আমি তোমাকে বড় ভালোবাসি। বলে, ব্রাহ্মণ সমাজ কি মানবে আমাদের ভালোবাসা? বললো, শোনো শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর কলিতে কি বলছে, শোনো রে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলি যুগেতে নাই, বুঝতে পারছেন? যার খাবে যার করবে, হ্যাঁ, তারই বুকের মধ্যে বসে দাঁতের ঘোড়াটা ভাঙার চেষ্টা করবে, বুঝতে পারছেন? হ্যাঁ, সেই জন্য এই কলিযুগের মানুষ তেমন নয়, আর পুরুষও তেমন নয়। কিন্তু নারীরা এই জগতের মধ্যেখানে দেখুন, নারী এই জগৎ সংসারে কখনো কোনো নারীর কারণে ঘরও ভাঙে, আবার কোনো নারীর কারণে ঘর গড়ে যায়, অর্থাৎ সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পুরুষ যদি রয় তার সনে। আমি প্রত্যেকদিন গান করছি, মাসে 15 পালা 20 পালা, এমনও সিজনে 26 পালা, 8, 10 হাজার 9 হাজার 15 হাজার টাকা নিয়ে চলে আসছি। আর আমার স্বামী যদি মনে করো অম্বিকা গান করছে, আমি 4 বোতল জেডি মেরে নেলা চিত হয়ে পড়ে থাকবো, তাহলে সংসার চলবে? হ্যাঁ, ছাড় খা যাবে কিনা? হ্যাঁ, উভয় পক্ষে দুই নিয়ে দুনিয়া, দুইয়ের মাঝে খেলা, এটা তিনের মাঝে নয়। সঙ্গে সঙ্গে সে তখন কি করছে, তা বললো, বেশ যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে প্রমাণ দাও। বলে, কি প্রমাণ? বলে, আমার এই কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে যেতে হবে নাকি বলছেন। সেদিন চণ্ডীদাস কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গিয়েছিল, রজকিনীর পা ধোয়া জল খেয়েছিল, আর তিনি বলতে বলতে গিয়েছিল, আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই দেখ, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি করিব ডর। ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, পীড়িতি করিয়ে এদেশ ছাড়িব, পীড়িতি করিব ডর। চণ্ডীদাস রজকিনীর প্রেমে পড়ে তাকে নিয়ে 1 বছর চলে গেল। তার বাবা মারা গিয়েছিল, কিন্তু কোনো ব্রাহ্মণ সমাজ তার বুকে নেমন্তন্ন দেওয়ার পর অন্ন তোলে না। তুলেছে বাবা? 1 বছর পরে যখন বাৎসরিক কাজ, সেই খাবার রেখে গিয়েছিল মাটি ঢাকা দিয়ে, যেমনকার খাবার তেমনি এবার গরম উঠে পড়েছে। তা যখন চণ্ডীদাস পরিবেশন করছিল, তখন মাথার কেস খুলে গিয়েছিল রামী। সঙ্গে সঙ্গে বলল, রামী তুমি ওই মাথার কেসটা এবারে বেঁধে নাও। তখন পেটে থেকে দুটো হাত বার করে চতুর্ভুজ মহামায়া ধারণ করে সেদিন চণ্ডীদাসের কাছে জগৎকে দেখিয়েছিল এই রামী কে নাকি বাবা, তাই না? একজনা হয়েছিল সেই মনে করুন দাপর যুগের মধ্যেখানে, চণ্ডীদাস হচ্ছে সুবল নাকি গো, আর এ হচ্ছে সেদিন ওই হচ্ছে কুটিলা, বুঝতে পারছেন? সে মনে মনে এই কৃষ্ণের প্রেম দেখে, নীলা দেখে সে বড় ভালোবাসতো, বুঝতে পারছেন তো? হ্যাঁ, ভালোবাসাবাসি বলে এ যুগে হবে না, সেই সুবল সখা হবে কলিতে মধ্যেখানে, সে হবে চণ্ডীদাস আর তুমি হবে রামী। তাহলে সেদিন এই মনের বাসনাটা পূর্ণ হবে নাকি বাবা? তাহলে সেই দিন আমি তোমাকে কত ভালোবেসেছিলাম, যার জন্যে এই চণ্ডীদাস সেদিন তুমি নারীকে আজকে ছোট করছো কেন? নারী কখনো ছোট নয়। একে চন্দ্র, পুরুষের জীবনে নারী হলো মেন কেন্দ্র। 2 পক্ষ, সবকিছু বাদ দিয়ে নারীর দিকে করো লক্ষ্য। 3 নেত্র, নারী হলো পুরুষের জীবনে পাড়াপাড়ে ক্ষেত্র। 4 বেদ, এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় ক্ষেত। পৌষ মাসের দিনে যাদের বউ মরিয়েছে তাদের দুর্দশাটা দেখো কি হচ্ছে নাকি বলছেন? হ্যাঁ, আপনাদের মধ্যে বলছি না বেঁচে থাকুক 600 বছর ধরে, কিন্তু যাদের মরিয়েছে তাদের কি হচ্ছে? হ্যাঁ, হু 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 করে যারে তারা কাঁপছে নাকি বাবা, আশ্রয় পাবে না বাবা। তাহলে চিন্তা করো,
চারে বেদ এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় খেয়ে। পাঁচে পঞ্চবার নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ। যেদিন রাম রাবণের যুদ্ধ হলো, লক্ষণ শক্তিশালী পড়েছিল কি কাকা, হ্যাঁ? তখন হনুমানকে পাঠিয়েছিল ওই গন্ধবদন পর্বত থেকে বিশল্যকরণী এনে, বিশল্যকরণী ঔষধ এনেছিল। সঙ্গে সঙ্গে সতী নারী মন্দাদরীর স্তন ভাণ্ডার থেকে পিজুস ধারা নিয়ে এসে ওই বেটে খাইয়ে লক্ষণকে বাঁচিয়ে দিয়েছিল, তাই না? তাহলে পাঁচে পঞ্চমান নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ। ছয় ঋতু পুরুষের জীবনে নারী হলো পারাপারের সেতু। সাথে সমুদ্র। হে পুরুষ, নারীকে ভেবো না তোমরা একটা ক্ষুদ্র। আটে অষ্টবসু এই নারীর কাছে হয়েছিল তিনটে পুরুষ শিশু। অনুসূয়া নামে একটা নারী ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শিশু বানিয়ে দিল। নয়ে নবগ্রহ পুরুষের জীবনে নারী বড় আগ্রহ। দশে দিক সব কথা বাদ দিয়ে নারী হচ্ছে ঠিক। হ্যাঁ, ভজনে একটা গান দেয় নাই, আগে সাধন করো ল্যাংটা নারী, 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 আগে সাধন করো ল্যাংটা নারী। এই নারী তত্ত্ব না জানে পুরুষ, এই নারী তত্ত্ব না জানে পুরুষ যেও না নারীর বাড়ি। আগে সাধন করো ল্যাংটা নারী, 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 আগে সাধন করো ল্যাংটা নারী। যত যোগী